26শে জানুয়ারি নরসিংদীর ভাটপাড়ায় ডাকাতি করতে এসে গণপিটুনিতে মারা যায় 7 জন। আহত অবস্থায় ধরা পড়ে রহিম নামে এই ডাকাত। তাকে শনাক্ত করে রায়নদী গ্রামের এক বাড়ির লোকজন দাবি করছেন তারাই 26শে জানুয়ারি তাদের বাড়িতে ডাকাতি করেছিল। জীবিত ডাকাইতে যখন দেখাইছে তার গায়ে আমার এই সোয়েটারটা, এই সোয়েটার আর কোথাও নাই। এটা এক্সপোর্টের একটা সোয়েটার আমি আনছিলাম একটা গার্মেন্টসতে। এই সোয়েটারটা দেখে আমি নিশ্চিত হয়েছি যে সে আমার বাড়িতেই এই ডাকাত দলে ডাকাতি করছে। পাশের জুগিরটেকের এ বাড়িতে ডাকাতি হয়েছে কদিন আগে। শীত আসার পর প্রায় প্রতি রাতেই জেলার কোনো না কোনো গ্রামে ডাকাতির ঘটনা ঘটছে। ফলে ডাকাত আতঙ্ক পিছু ছাড়ছে না কিছুতেই। ডাকাত ঠেকাতে প্রতি রাতেই পাহারা বসাচ্ছেন স্থানীয়রা। আমরা কিন্তু আতঙ্কে আছি। এই যে আমার একটা বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা, এই বাচ্চাটা এখন আমার বাসায় ঘুমাইতে চান। রাত্রে হইলে বলে আব্বু আমি এই বাসায় থাকবো না। চেয়ারম্যান সহ প্রশাসনের লোক সহ আমরা পাহারা দিতে হবে বাধ্যতামূলক। আমরা এরকম কিছু নির্দেশও দিয়েছি। আমাদের তো খুব সমস্যা, ডাকাতের মনে করেন খুব একটা আতঙ্ক থাকি। আর আমরা পাহারার ব্যবস্থা করছি। আমরা রাত্রে 27 জন ডেলি এই এলাকার ভিতরে পাহারা দিই। পুলিশের হিসেবে নরসিংদী সদর, শিবপুর এবং পলাশ থানা এলাকায় ডাকাতির ঘটনা ঘটছে বেশি। গত 1 বছরে 19টি মামলা হলেও ডাকাতির ঘটনা ঘটেছে এর কয়েক গুণ। বেশিরভাগ ক্ষেত্রে লোকজন ভয়ে মামলা করতে চায় না। ডাকাতগুলো এখানে কোনো একটা অপরাধ সংগঠন করে এরপরে তারা নিজেদেরকে গা ঢাকা দেয়। তারা এই জেলায় থাকে না, পার্শ্ববর্তী জেলায় চলে যায়। আমরা ধরার পরে আদালতে এটা প্রেরণ করা হয়। তখন আদালত থেকে তারা আবার জামিনে বের হয়ে আসে। ডাকাতি রোধ করতে স্থানীয়দের সহায়তায় জেলায় পুলিশ টহল বাড়ানো হয়েছে বলে জানান তিনি। ওবায়দুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নরসিংদী।